الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم مبارك فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা, নেক কাজ করার মতো সৌভাগ্য হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত। এটা শুধুমাত্র ওই বান্দাদের পক্ষে নেক কাজ করা সম্ভব হয় যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দ্বীনের সঠিক বুঝ দিয়ে দ্বীনের কাজ করা, দ্বীনের কাজ করতে পারা, মসজিদে আসতে পারা, এটা আল্লাহর অফুরন্ত নিয়ামত। এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতি মসজিদ ফাশহাদু লাহু বিল-ঈমান। তোমরা যখন কোনো মানুষকে দেখো এই মানুষটা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে মসজিদ থেকে চলে যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তখন কিয়ামতের ময়দানে তোমরা সকলে সাক্ষী দিও যে এই লোকটা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই লোকটা যে সব কিছু ছেড়ে মসজিদে চলে আসলো তার ঈমানি জোরের কারণে আসতে পারছে। ঈমানদার তার পক্ষে দ্বীনের কাজ করা সহজ, তার পক্ষে নামাজ পড়া সহজ, তার পক্ষে মসজিদে আসা সহজ, সবকিছু করা সহজ। কিন্তু ঈমান যদি কারো ঠিক না থাকে, ঈমান ঠিক নাই, এমনি নাম দেয় মুসলমান, তার পক্ষে কিন্তু দ্বীনের কাজ করা সহজ নয়। তার সামনে হাজারো বাধা,
হাজারো রকমের কাজ আর ব্যস্ততা তার সামনে চলে আসে। দিনের কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে, এটা তার মাথায় একবার আসে না। আসে কি অমুক ফিশারিটা এরকম করতে হবে, অমুক ক্ষেতের মধ্যে এই করতে হবে, বলে যে আজকে দোকানটা ভালো করে খুলে একেবারে রাত্রে 11টা পর্যন্ত খোলা রাখতে হবে, বেশি করে কিভাবে কাস্টমার পায় সেজন্য পরিশ্রম করা লাগবে। বলে যে ঘুম থেকে উঠার পরে তার দুনিয়ার হাজারো রকমের চিন্তা, কিন্তু দিনের জন্য নামাজ পড়তে হবে এই রকমের চিন্তাধারা তার মাথায় আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন যে এই মানুষগুলো যাদেরকে দুনিয়া ব্যস্ত করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়া তাকে ব্যস্ত করে রেখেছে। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা এরকম দুনিয়ার কাজের মধ্যে দ্বীনের কাজকে বাদ দিয়ে দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে সে যেরকম আমাকে ভুলে গেছে, আমি কিয়ামতের ময়দানেও তাকে ভুলে যাব। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো দ্বীনের কাজ করতে পারা, মসজিদে আসতে পারা, এটা কিন্তু আল্লাহর উপরন্ত নিয়ামত। এটা হলো ঈমানের লক্ষণ, এটা হলো একজন ঈমানদারের কাজ। সেজন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় নিয়ামতের ভাগীদার আমাদের করেছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এখন যে মাসটা চলতেছে এই মাসটা হলো শাবান মাস। আর কয়েকদিন পরেই রমজান আসবে, রমজান চলে আসবে। সামনে যে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে নিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি 1.5 মাস যাবত প্রত্যেক জুমাতে আমি এই কথাটা বলতেছি। বলার উদ্দেশ্য একটাই যে এই কথাটা বারবার বলতে বলতে যেন আমাদের কলমের মধ্যে পৌঁছে যায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো আর রমজানে আমাদেরকে পৌঁছায় দাও। একজন মানুষ এই যে আর 14-15 দিন পরে আর 8-9 দিন পরে যে রমজান আসতেছে, এই রমজানে পৌঁছতে পারা এটাই সফলতা। এই রমজানে এই মাসের মধ্যে পৌঁছতে পারা এটা একটা সফলতা। বলে যে এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তকে দামি বানাইছেন, প্রত্যেকটা সেকেন্ডকে দামি বানাইছেন। বলে যে আমি যে প্রতিটি নিঃশ্বাস ফেলবো প্রতিটি নিঃশ্বাসকে দামি বানাইছেন। রোজাদার সে রোজা অবস্থায় যা কিছু করবে এটার জন্য নেক আমল যা কিছু করবে ডাবল সওয়াব, 70 গুণ বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখতে দেন। সুবহানাল্লাহ। এমনি মাসের মধ্যে আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, একটা সুবহানাল্লাহ সওয়াব, আর ওই মাসের মধ্যে আপনি একবার বলতেছেন 70টা সুবহানাল্লাহ বলা সওয়াব। সুবহানাল্লাহ। বলে যে যারা বিভিন্ন রকমের চাকরি করে, এরা চাকরির টাইমটা করার পরে ওভার টাইম, বলে যে ওভার টাইমটা কেন করে, বলে যে চাকরির টাইমে যে পরিমাণ তাকে বেতন দেওয়া হয় ওভার টাইমে তার একটু বেশি পরিমাণ দেওয়া হয়। ওভার টাইম যে যত বেশি করে তার পরিমাণটা তত বেশি বাড়ে। ওভার টাইমের মধ্যে তার বেতনের স্যালারি পার্সেন্টেজ বেড়ে যায়। সেজন্য চাকরির মূল টাইমটা করার পরে ওভার টাইমটা সকলেই করে, বিশেষ করে যারা বুঝমান এরা তো অবশ্যই করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রমজান মাস দিচ্ছে, এই রমজান মাস যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান তাদের জন্য অফারের মাস। এমনি মাসের মধ্যে তো সে ইবাদত করে, রমজান মাস এটা হলো পুরা ফুল বোনাস একটা সময়, ফুল বোনাস। এই ফুল বোনাসটাকে সে ভালো করে কাজে লাগায়। আমরা গত জুমাগুলোতে আলোচনা করতেছিলাম যে আসলে রমজান মাসটাকে আমরা কেমন করে স্বাগত জানাবো, রমজান মাস আসার আগে আমাদের কি করা উচিত। আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম যে রমজানের 1 নম্বর প্রস্তুতি হইল সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। রমজানের 1 নম্বর প্রস্তুতি হইল শিরিকের গুনাহ, জাদু টুনার গুনাহ, হারাম ভক্ষণ করা, ইয়েতিমের মাল সম্পদ ভক্ষণ করা। বলে যে মুমিন কোন
মুসলমান ভাইয়ের উপরে আঘাত করা এবং সতী নারী যারা আছে, ভালো মহিলা, তাদেরকে অপবাদ দেওয়া, এরকম 7টি ভয়ঙ্কর গুনাহ, এইগুলো থেকে মুক্ত হয়ে রমজানকে স্বাগত জানাবে। আমরা গত 2 জুমাতে আমরা এই আলোচনাটা করেছিলাম। আমরা এও বলেছিলাম যে এই গুনাহের সাথে যদি রমজানে যায় তাহলে আমার কি হবে। বলে যে গুনাহের সাথে আমি রোজা রাখলাম, গুনাহের সাথে আমি তারাবির নামাজ পড়লাম, গুনাহের সাথে আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, কিন্তু গুনাহ থাকার কারণে আমি সারাদিন যে আমি সওয়াবগুলো কামাই করলাম, এই সমস্ত সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে ওই লোকের সংবাদ দেব, ওই লোকের কথা তোমাদেরকে বলবো, আল্লাযীনা ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুনআ, যারা মনে করে যে দুনিয়াতে সে অনেক ভালো কাজ করতেছে, অনেক নেকির কাজ করতেছে, কিন্তু দাল্লা সা'য়ুহুম, সে যে নেকির কাজ করলো, সে যে সওয়াবের কাজগুলো করলো, সমস্ত সওয়াবের কাজগুলো নষ্ট হয়ে গেছে। এরা হলো দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আমি যদি গুনাহের সাথে যদি নেক আমলগুলো করি, তাহলে গুনাহ করলাম, নেক আমলগুলো করলাম, বলে যে আমার গুনাহগুলো আমার নেকগুলোকে ধ্বংস করে দেবে। সেজন্য অল্প আমল করব, গুনাহ মুক্ত আমল, এই আমল আমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, বলে যে গুনাহমুক্ত জীবন যাপন করে একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্য যদি অল্প ইবাদত করি, ওইটাই আমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের যে রমজান মাস আসতেছে, আমাদের 1 নাম্বার কাজ হলো গুনাহমুক্ত জীবন যাপন করা। আমি যত রকমের গুনাহ আছে, সমস্ত রকমের গুনাহ থেকে মুক্ত হয়ে যাব এখন থেকে। এই যে আর কয়েকদিন পরে রমজান মাস আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস আসার আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটি মজলিসের মধ্যে একত্রিত হয়েছিলেন যে রমজানের আগে রমজানের প্রস্তুতিটা কেমন হবে, এই সংক্রান্ত আলোচনা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকেছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের যখন কাছাকাছি সময় চলে আসলো, শাবানের একেবারে শেষের দিকে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন, মিম্বারে বসলেন। মিম্বারে বসে আমাদেরকে কিছু কথা বলেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোকেরা তোমরা শোনো, তোমাদের সামনে যে মাসটা আসতেছে, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাক, এটি একটি মহৎ মর্যাদাপূর্ণ একটি মাস আসতেছে, একটি সম্মানিত মাস আসতেছে। অন্যান্য 11 মাস থেকে শ্রেষ্ঠ মাস হইল এই রমজান মাস। 12 মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হলো এই রমজান মাস। বলে যে শুধু মাসটাই শেষ না, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রজনী রেখে দিয়েছেন, এমন এক রাত রেখে দিয়েছেন, যেই রাত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করা যেত। সুবহানাল্লাহ। এখানে আমাদের মুফাসসিরিন একরাম বলেছেন, সূরা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে এক রাত উত্তম। কত 1000 মাস থেকে উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 মাস থেকে উত্তম, 2000 মাস থেকে কি এক রাত বেশি উত্তম, নাকি 3000, নাকি 10000 রাত থেকে বেশি উত্তম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, যারা আল্লাহর পথে টাকা খরচ করে, এই টাকার সওয়াবটা হইল ওই ব্যক্তির মতো যে তার ক্ষেতের মধ্যে একটা ধান রোপণ করেছে, একটা চারা রোপণ করেছে। এই চারার মধ্যে 7টা বের হয়েছে, শীষ বের হয়েছে, আর প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা। তাহলে কতটা হবে? 700। 7টা শীষ বের হয়েছে, এক একটা শীষের মধ্যে কয়টা করে দানা? মিআতু হাব্বা, 100 করে দানা।
তাহলে 7টা শীর্ষে মিলে কয়টা দানা হবে? 700। মানে একটা ধানের মনে করেন জালার উপর পড়ছিল, ওই জালা থেকে একটা থেকে 700 দানা হয়েছে। এক ধান থেকে কয় ধান বের হয়েছে? 700। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে বের করে তাদের সওয়াবের পরিমাণ হলো সে 1 টাকায় আল্লাহর পথে দিল, সে 700 টাকা দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরের বংশে যে কথাটা বলেছেন সেটা আজকের উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে এর থেকে আরো 2 গুণ অথবা বহু গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নরমালি সওয়াব হলো আমি 1 টাকা দিলাম 700 টাকার সওয়াব পাবো, কিন্তু আমার নিয়তের মধ্যে যদি একেবারে নিষ্কলুষ একটা ভাব থাকে এবং আমি যেই ক্ষেত্রে দান করতেছি এই ক্ষেত্রটা যদি সর্বোত্তম হয়, তখন সেক্ষেত্রে আমার সওয়াবের পরিমাণটা আরো বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এমনি তো 700 সওয়াব দান করে 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব, কিন্তু আরো বেশি যাকে চান আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই যে রমজান মাসের মধ্যে যে এক রাত, যেই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে রাতের ব্যাপারে বলছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করা থেকে উত্তম। কত হাজার মাস ইবাদত করা থেকে উত্তম? বলে যে বান্দার ওই রাতের যে ইবাদত সেটার উপর নির্ভর। এই বান্দা এই রাতটাকে কিভাবে সে গ্রহণ করবে? কিছু মানুষ আছে এই রাতটাকে ইতিকাফের মাধ্যমে গ্রহণ করে। ইতিকাফ করছে মানে হলো সে আল্লাহর ঘরে চলে আসছে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, তার ঘুমও আল্লাহর জন্য, তার খাওয়াও আল্লাহর জন্য, সে যা কিছু করতেছে মসজিদে এসে সবকিছু আল্লাহর জন্য। তাহলে পুরো সময়টা সে আল্লাহর জন্য নির্ধারিত করে ওই সময়টাতে সে ইতিকাফটাকে পাইছে, লাইলাতুল কদরটাকে সে পাইছে, তাহলে সে সর্বোত্তমভাবে পাইছে। আরেকজন মানুষ সে ইবাদতরত অবস্থায় তার উপর দিয়ে এই কদরের রজনীটা অতিবাহিত করেছে, সে ইবাদত করতেছে, এই অবস্থাতে এই কদরের সময়টা অতিবাহিত করেছে, তাহলে সে এক কোয়ালিটির সওয়াব পাবে। আরেকজন যে ইতিকাফ করা অবস্থাতে ছিল সে আরেক কোয়ালিটির সওয়াব পাবে। আরেকজন মানুষ সে ঈশার নামাজ পড়েছে, তারাবির নামাজ পড়েছে, সে ঘুমিয়ে গেছে, আরেকবার ফজরের সময় উঠেছে, গিয়ে ফজরের নামাজটা জামাতে সহিত আদায় করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন মান সাল্লাল ইশা বিজামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার নামাজটা জামাতের সহিত আদায় করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে যেন অর্ধ রাত দাঁড়িয়ে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ফাজর বিজামাতিন ফাকান্নামা কামা লাইলা কুল্লা, আর কেউ যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে তাহলে সে যেন সারা রাত ইবাদতের মধ্যে কাটায়। সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমান সে যখন ঘুমন্ত অবস্থায় এশার নামাজটা যদি সে জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজটা যদি সে জামাতের সহিত আদায় করে, এরপরে যদি সে ঘুমিয়ে যায়, এই অবস্থায় যদি লাইলাতুল কদর তার উপর দিয়ে অতিবাহিত হয়, সেও এক কোয়ালিটির সওয়াব পাবে, কিন্তু সে উপরের 2 কোয়ালিটি থেকে কম পাবে, অবশ্যই কম পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন এই মাসের মধ্যে একটা রজনী, যে রজনীটা 1000 বছর ইবাদত করা হবে, 1000 বছরে 1000 মাস, 1000 মাসে হয় হলো 83 বছর 4 মাস 10 দিন, 83 বছর 4 মাস 10 দিন। কেউ যদি এক রাত আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে কাটায় এই মাসের মধ্যে, এমন একটা রাত আছে, এই এক রাত যদি সে আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে কাটায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 83 বছর 4 মাস 10 দিন ইবাদত করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বিশাল এক গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন আগে থেকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে অন্যান্য সময় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে আসতেন, আমাদেরকে জিজ্ঞাসা করতেন, আমাদের সাথে বসতেন, আমাদের খোঁজ খবর নিতেন, কিন্তু রমজান মাস হইলে এমন অবস্থা হইতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উনি এখন আমাদের কাউকে ছিলেন। কে বলতেছে? রাসূলের একেবারে প্রিয়তমা স্ত্রী বলতেছে। কি বলতেছে? বলে যে রমজান মাস আসার পরে রাসূলের অবস্থা এরকম হইতো যে আমি একেবারে রাসূলের সবথেকে প্রিয় স্ত্রী মনে হইতো আমাকেও রাসূল ছিলেন, দুনিয়ার আর কাকে চিনতেন আর কোথায় উনি সময় কাটাবেন, রাসূলের সবথেকে প্রিয়তমা স্ত্রীকে উনি রমজান মাসের মধ্যে চিনতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন
সারাদিন ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলতেছেন, "কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাক, তোমাদের সামনে একটা বরকতপূর্ণ মাস আসতেছে, ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, সেখানে এমন এক রজনী আসতেছে যেটা হাজার মাস ইবাদত করা থেকে উত্তম।" এখন আমাদের সমাজের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি, অনেক মানুষ মনে করে 27 যে রাত হবে সেটা লাইলাতুল কদর, এবং মানুষ নামও দিয়ে দিয়েছে যে আজকে হলো কদরের রজনী, মানুষ নাম দিয়েছে। আমাদের অনেক হুজুররাও এই কথা বলে যে 27 রাত কদরের রজনী নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম নির্ধারিত কোনো রাতের কথা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন সেটা হলো রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার বেশি সম্ভাবনা, তাও সম্ভাবনার কথা বলেছেন, নিশ্চিত করে বলে রমজানের শেষ দশকের বেজুর রাত যেগুলো আছে, মনে করে শেষ দশক যদি রমজান 30 দিনে হয় তাহলে শেষ দশকের বেজুর রাত শুরু হবে 21 তারিখ থেকে। 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী এই তারিখগুলোর কোনো একদিন লাইলাতুল কদর। রমজান যদি কি হয় 30 এ হয়, রমজান যদি 30 এ হয় তাহলে শেষ বেজুর হয় হলো 21 তারিখ। আচ্ছা, রমজানটা 29 দিনে হলো, 29 দিনেও তো আরবি মাস, আরবি মাস 29 দিন অথবা 30 দিনে, তাহলে রমজানটা যদি 29 দিনে হয় তখন লাইলাতুল কদর কিভাবে হবে? তখন লাইলাতুল কদর হবে 20 তারিখ, তারপরে 22 তারিখ, তারপরে 26 তারিখ, 24 তারিখ, তারপরে 26 তারিখ, তারপরে 28 তারিখ। আমার কথাটা বুঝতে পেরেছেন? রমজান তো সবসময় 30 এ হয় না, রমজান তো সবসময় 30 এ হয় না। রাসূলের কথা অনুযায়ী শেষ দশকের বেজুর রাত্রি যেগুলো আছে সেইগুলোতে লাইলাতুল কদর হবে। যদি রমজানটা 30 দিনে হয় তাহলে আমাদের যে প্রচলিত হিসাব আছে সেটা মিল আছে। রমজান যদি 29 এ হয় তাহলে ওই হিসাবটাও তো আমাদের করা উচিত। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে যতগুলি রমজান পেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শেষ দশকের মধ্যে এতেকাফ করা মিস করেন না। কারণ এটা এই রমজান 29 এ যাবে না 30 এ যাবে কোনো আমার জানা নেই, তো আমি এতেকাফে বসে গেলাম, আল্লাহর জন্য আমি চলে গেলাম, ইবাদত বন্দেগীর মধ্যে আমার কাটলো। যাক, তো এটা আমার ইচ্ছে ছিল না এই কথাটা বলা, তারপরে বলে ফেললাম। আমি যে কথাটা বললাম এটা ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ, হাম্বলী মাযহাবের অনেক বড় ইমাম, উনি এই কথাটা লাতাইফুল মাআরিফ নামক একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো করে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো রমজানের প্রস্তুতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে নিতেন। এই যে একটা মহৎ মাস আসতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুল মুসাওয়াত, এই যে সামনে যে মাসটা আসতেছে এটা হলো সহমর্মিতার মাস। সহমর্মিতার মাস বলে যে এখানে যে গরিব মানুষ সেও রোজা রাখতেছে, সারাদিন কোনো কিছু খাচ্ছে না, যে একেবারে হাই প্রোফাইল বড় লোক এলিট শ্রেণী সেও কিন্তু সারাদিন না খেয়ে রোজা রাখতেছে। শাহরুল মুসাওয়াত একটা বরাবরিতার মাস। স্বামীও রোজা রাখতেছে, স্ত্রীও রোজা রাখতেছে, বলে যে স্বামী রোজা রেখে অফিস করতেছে, স্ত্রী রোজা রেখে বাসার মধ্যে কাজ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়া শাহরুল মুসাওয়াত, এটা হলো সহমর্মিতার মাস। তো যেহেতু আমরা সকলেই বরাবর রোজা রাখার ক্ষেত্রে, যেহেতু আমরা সকলেই বরাবর, সেই হিসাবে আমরা বরাবরিতার আচরণ করব। বরাবরিতার আচরণ, কেউ কারো উপর রাগ করবে না, কেউ কারো প্রতি গুসা করবে না, এবং রমজানের মধ্যে মাথা চড়া হয়ে যায়। মানুষ যখন ক্ষুধা থাকে, পেট যখন খালি থাকে তখন মাথাটা নিচে দিয়ে গরম হয়ে যায়। শুধু রমজান মাসটা 12 মাসই একই অবস্থা, পেটটা খালি থাকলে মাথাটা গরম থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রমজান মাসের মধ্যে পেট খালি থাকলে মাথা গরম করা যাবে না। হুয়া শাহরুল মুসাওয়াত, এটা হলো সহমর্মিতার মাস। আমি সারাদিন রোজা রাখলাম, আমার বউ সারাদিন রোজা রাখলো, ইফতারটা রেডি করতে দেরি হয়ে গেল, আমি রাগ করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কাজ করা যাবে না, তুমিও যে রোজা রেখেছো সেও তো রোজা রেখেছে। হুয়া শাহরুল মুসাওয়াত, এটা হলো সহমর্মিতার মাস। হ্যাঁ, গিয়ে হেল্প করো। ওয়া শাহরুল ইউজাদু ফি রিজকিল মুমিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এরপরে এই মাসটা হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার রিজিককে বাড়ায় দেন। সুবহানাল্লাহ,
এই মাসের মধ্যে মুমিনের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। এই মাসের মধ্যে বান্দা খরচ করে, কিন্তু খরচ যে হয়ে যাচ্ছে ওইটার চিন্তা ভাবনা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেন্টালিটিটা এরকম করে চেঞ্জ করে দেন, তৌফিকও দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে যে রমজান মাসের মধ্যে অন্যান্য 11 মাস যেরকম মানুষ খাবার খায় তার থেকে ভালো উন্নত খাবার খাওয়ার চেষ্টা করে রমজান মাসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক বান্দাদেরকে দিয়ে দেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল ইউজাদু ফি রিজকিল মুমিন, এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। শাহরুল তাআল্লাহু সিয়ামাহু ফারিদা, এমন একটা মাস যেই মাসে রোজা রাখাটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখা ফরজ। বালেগ পুরুষ মহিলা তাদের সকলের উপর, যারা সুস্থ সবল আছে তাদের উপর রমজানের রোজা রাখা ফরজ। সুস্থ মানে হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি রোজা রাখলে মরে যাবে, এমন ব্যক্তি হলো অসুস্থ। রোজা রাখলে সে মরবে না, তাহলে সে সুস্থ মানুষ। অথবা রোজা রাখলে তার একটা মরণ ব্যাধি আছে, একটা মরণ রোগ আছে, এই মানে রোজা রাখলে তার এই রোগটা তাকে ধরে ফেলবে, তাহলে তার জন্য রোজা না রাখার বৈধতা আছে। এটার জন্য আবার একজন মুফতি সাহেবের ফতোয়া লাগবে, উনি তার থেকে সবকিছু শুনবেন, উনি যদি অনুমতি দেন ঠিক আছে আপনি এই অবস্থায় আছেন, আসলে আপনার রোজা না রাখলেও চলবে, বাস রোজা রাখবেন, না হলে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাটাকে ফরজ করে দিয়েছে। রোজা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ একটি বিধান, এরকম কোনো কিছু নয় যে আমি চাইলে রোজা রাখলাম না হলে রোজা রাখলাম না। আমাদের মধ্যে আরেকটা ভুল বোঝাবুঝি আছে, অনেকে আছে তারাবি নামাজ পড়তে পারে না ব্যস্ততার কারণে, সে মনে করে তারাবি নামাজ পড়ি না তাহলে রোজা রেখে লাভ আছে, তো সে রোজা রাখে। তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই, তারাবিটা আলাদা ইবাদত, রোজাটা আলাদা ইবাদত। রমজান মাসের মধ্যে তারাবি নামাজ পড়া এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বানিয়েছেন, কিন্তু রমজানের রোজা রাখাটা হলো ফরজ, এইটার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। আমি তারাবি পড়ি আর না পড়ি আমাকে রোজা রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল তাদের উপর রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এটা এই জন্য যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো। মুত্তাকি হলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তা আমি রোজা রাখলাম, আমি রোজা রাখার সবথেকে উত্তম পুরস্কার হইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করা শুরু করে দেন। সুবহানাল্লাহ, আমি তো আল্লাহকে মহব্বত করি, এখন আল্লাহ যদি আমাকে মহব্বত করা শুরু করে দেন, এটা তো আমার জন্য অনেক বড় খুশনসিব, অনেক বড় সৌভাগ্যের লক্ষণ। সেজন্য আমরা আমাদের অধীনস্থ, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, অনেকে আছে যে মানে কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, এখন যদি মেয়ে রোজা রাখে তাহলে ওর স্বাস্থ্য ভেঙে যাবে, হ্যাঁ কয়েকদিন পরে পরীক্ষা, এখন যদি ছেলে রোজা রাখে তাহলে পড়াশোনা কিভাবে করবে? বলে যে ভাই দুনিয়ার পরীক্ষা থেকে আল্লাহর পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ, আপনি দুনিয়ার পরীক্ষার জন্য তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাই দিতেছেন, আপনি আল্লাহ থেকে দূরে সরাইছেন মানে আপনি তাকে আপনার কাছে আনতে পারবেন, এই সন্তান আপনার থেকে দূরে সরে যাবে। সেজন্য আপনি তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, এই সন্তান সবসময় আপনার কাছাকাছি থাকে। যখন একজন মানুষ আল্লাহর আনুগত্যশীল হয়, আল্লাহর ফরমাবর্তন হয়, তখন সে অটোমেটিক তার যাদেরকে সম্মান করা দরকার, যাদের আনুগত্য করা দরকার, তার মধ্যে অটোমেটিক সেগুলো চলে আসে। একজন মানুষ যখন সে পরিপূর্ণভাবে নামাজি হয়, আল্লাহর বিধানগুলো যখন সে পরিপূর্ণভাবে পালন করে, সে অটোমেটিক তার পিতামাতার কথাবার্তা শোনে। নামাজি ব্যক্তিদেরকে এই কথা বলতে হয় না, নামাজ পড়ে একটা ছেলে তাকে এই কথা বলতে হয় না কখনো যে তুমি পিতামাতা যা বলবে তাই তুমি করবে, এই কথা বলতে হয় না, সে অটোমেটিক শিখে যায় সেটা। সেজন্য আপনি আপনার সন্তানকে আল্লাহর আনুগত্যশীল বানাবেন, এই সন্তান অটোমেটিক আপনার আনুগত্যশীল হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসকে সঠিকভাবে উদযাপন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।
একটা বিষয় না বললেই নয়, সেটা হলো আমাদের এই স্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য অনেকগুলো চক্র কাজ করতেছে। তার মধ্যে সব থেকে বড় যে চক্রটা কাজ করে, এই চক্রের নাম হলো ধর্ম বিদ্বেষী চক্র, ইসলাম বিদ্বেষী চক্র। এই চক্র জানে যে আমি যদি ইসলাম বিদ্বেষী কোনো একটা কথা বলি অথবা ইসলাম বিদ্বেষী যদি কোনো একটা কাজ করি, এরপরে মানুষকে যতই শান্ত থাকতে বলা হয় মানুষ শান্ত থাকবে, রাস্তায় নেমে আসবে, মানুষ প্রতিবাদ করবে, এর শাস্তি চাইবে। এটা যারা দেশ বিরোধী শক্তি আছে এটা এরা ভালো করে ফেলে। সেজন্য দেখা যায় আমাদের দেশটাকে স্থিতিশীল করার জন্য কিছুদিন পর পরে কিছু নাস্তিকের আবির্ভাব ঘটে, কিছু ধর্ম বিদ্বেষী আবির্ভাব ঘটে, যারা আল্লাহ, কোরআন, রাসূলকে নিয়ে বিষোদ্গার করে, খারাপ মন্তব্য করে। তো এগুলো করার কারণে কি হয়, এরা সকলেই জানে যে আমরা আল্লাহর প্রতি দুর্বল, রাসূলের প্রতি দুর্বল, ধর্মের প্রতি দুর্বল। তো এই দুর্বল জায়গাগুলোতে এরা আমাদেরকে আঘাত করে। এমনই কিছু ঘটনা ইদানিংকালে ঘটেছে, এই গত এক সপ্তাহের ভিতরে কিছু ঘটনা ঘটেছে। আমাদের সরকারের শিক্ষা কমিশনের মধ্যে একজন সদস্য রাখাল রাহা, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলামকে নিয়ে সে কটূক্তি করেছে। একজন মানুষ এরকম ধর্ম বিদ্বেষী হওয়ার পরে, ইসলাম বিদ্বেষী হওয়ার পরে, এই মানুষটা আমাদের সন্তানদেরকে আমরা যে বই পুস্তক পড়াবো, সেই পড়ানোর কমিটিতে সে কিভাবে কি করে থাকে? একজন ধর্ম বিদ্বেষী নির্ধারণ করে দেবে আমি আমার সন্তানকে কি পড়াবো। একজন ধর্ম বিদ্বেষী সিলেবাস প্রণয়ন করতেছে, সেই সিলেবাস আমি আমার সন্তানকে পড়াচ্ছি। এটা তো আমাদের এই নতুন বাংলাদেশে কাম্য নয়। আমরা এই সরকারের পক্ষ থেকে আমরা এতটুকু আশাবাদী না। এগুলো করলে যে জিনিসটা হবে সেটা হলো যে আমরা তো মানবীয় মানুষ এবং আমরা ধর্মপ্রাণ মানুষ, আমাদের ধর্মের উপরে আঘাত করবে, তারপরে আমাদেরকে যদি আপনি শান্তির বাণী শোনাবেন, মানুষ কিন্তু শান্ত থাকবে। আপনার শান্তির বাণী এক নম্বরে শোনান যে ধর্ম বিদ্বেষী, তাকে গ্রেফতার করেন, তাকে শাস্তির আওতায় আনেন, এমন করে তাকে শাস্তি দেন যাতে করে ভবিষ্যতে এই কাজ করার মতো কেউ দুঃসাহস না করে। আপনি একটাকে লাগাই দিচ্ছেন আল্লাহ আল্লাহ নবীকে গালি দিবেন, আর আমাদের বলতেছেন আপনি বাসায় বসে বসে এখানে এগুলো শুনবেন, আমি বাসায় বসে বসে এগুলো শুনবো। কিছুদিন আগে আমাদের দেশের মধ্যে অবস্থাটা এরকম ছিল, শেখ মুজিবকে নিয়ে কেউ কথা বললে একটা গ্রুপ ছিল, তারা শেখ মুজিবের আত্মসম্মান মর্যাদা বোধকে জাগিয়ে রাখার জন্য যেই কথা বলছে তাকে যেভাবে শাস্তি দেওয়া দরকার সেভাবে দিচ্ছে। বর্তমান সময়ের মধ্যে আপনি জিয়াউর রহমানের নামে যে কোনো একটা কিছু কথা বলতে পারবেন, কিছু মানুষ আপনাকে মারবে না, ধরবে না। কেন? এই জায়গাটা হলো তার সম্মানের জায়গা, আপনি তার সম্মানের জায়গায় আঘাত করেছেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজেদের জান থেকেও বেশি মহব্বত করি। আল্লাহর দ্বীনকে আমরা আমাদের নিজেদের জীবন থেকেও বেশি মহব্বত করি। আপনি আমার নবীকে গালি দিবেন আর আমি বসে থাকবো? আমরা তো দুনিয়ার কোনো সাক্ষী তাদেরকে মহব্বত করি না, ভালোবাসি না। তো বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য এক নম্বর কাজ হলো যারা এরকম ধর্ম বিদ্বেষী আছে এদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা। এরা এই সমস্ত কাজ করবে, তারপরে মানুষ রাস্তার মধ্যে মিটিং মিছিল করবে, আর আপনারা বলবেন যে দেখছো দেশের পরিস্থিতিটাকে খারাপ বানায় লাগতেছে হুজুররা। কথা বুঝেন নাই? আপনার পিতাকে মারবে, আপনাকে আঘাত করবে, তারপরে আপনি কেন কান্না করেন, এই তুই কান্না করছ কেন, এত আওয়াজ হইতেছে। এইটা হলো অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। সেজন্য বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য এক নম্বর হলো এই ধর্ম বিদ্বেষী যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, এরা আমাদের নেতৃস্থানীয় জায়গায় কিভাবে আসে, শিক্ষা কমিশনের মধ্যে সে পদ কি করে পায়, এই বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা দরকার এবং সরকারকে আশু পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়গুলোতে। মানুষ রাস্তায় নামলে রাস্তায় কেন নামছে ওই জায়গাটা আগে বন্ধ করা দরকার। মানুষ এমনিতে হুজুরে কি প্রতিদিনের রাস্তায় নামে? আমরা যারা মুসলমান আছি আমরা কি প্রতিদিনের রাস্তায় নামে বিক্ষোভ করি নাকি? কিন্তু আপনারা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেন। এক সপ্তাহ হয়ে গেছে এই লোকটা এই অপরাধ
করছে, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি। আমরা কোন দেশের মধ্যে আছি? আমরা কোন দেশের মধ্যে আছি? আপনি সরকারের বিরুদ্ধে একটা লেখা লেখেন, 1 ঘন্টার মধ্যে আপনি গ্রেফতার হয়ে যাচ্ছেন। আপনি সরকারের একটা নেতৃস্থানীয় লোকের ব্যাপারে একটা কথা লেখেন, 1 ঘন্টার মধ্যে আপনি গ্রেফতার হয়ে যাবেন। এইগুলো থেকে সরকারের নেতৃস্থানীয় লোক থেকে কি আমার ধর্মের দাম আরো কম? আমার ধর্মে কি কোনো মূল্য নাই? তাহলে এরা গ্রেফতার হবে না কেন? আমরা আমাদের জায়গা থেকে ইমানদার হিসেবে সরকারকে প্রথমে দাবি জানানো উচিত যে আপনারা সঠিক পদে চলে আসেন। সঠিক পদে যদি আসতে না পারেন, তাহলে জনগণ কিভাবে সরকারকে সঠিক পদে আনতে হয় এটা কিন্তু জনগণের ভালো রকম জানা আছে। সেজন্য আমরা সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে ইসলাম বিদ্বেষী যারা আছে এদেরকে গ্রেফতার করেন, এদেরকে বিচারের আওতায় আনেন। সামনে যেন নতুন বাংলাদেশের মধ্যে এরকম অপকর্ম করার দুঃসাহস কেউ না পায়, সেই ব্যবস্থা আপনারা করেন। আর আমরা রমজানের ফাজাইল মাসের বিষয়ে একটা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতেছি আগামী বুধবার। আমাদের বাংলাদেশের প্রতিদ্বন্দ্ব শাহ আলেম দ্বীন হেফাজত ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারী সাহেব ঢাকা এবং মাওলানা আমিনুদ্দিন ফয়েজি, তারপরে সোহাবুল্লাহ মুফতি মাসুম বিল্লাহ সাহেব, ওনারা আসবেন আমাদের এখানে। জোহরের পর থেকে ঈশা পর্যন্ত আমাদের আলোচনা অনুষ্ঠান চলবে। আমাদের স্থানীয় ওলামায়ে কেরাম থাকবেন। আমাদের নিউনব মহোদয় সেদিন হয়তো উনি অসুস্থ, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, ওনার স্টোন অপারেশন করা লাগবে, উনি হয়তো সেখানে চলে যাবেন, তাহলে উনি থাকতেন। তো আপনারা সকলেই দাওয়াত রাখবেন। আমাদের 3য় তলায় মহিলাদের জন্য আমরা বসার ব্যবস্থা রাখবো। আগামী বুধবারে জোহরের পর থেকে মহিলাদের উদ্দেশ্যেও আলাদা বয়ান হবে ইনশাআল্লাহ। তা আপনারা মা বোনদেরকেও ওই নিচে আলাদা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে তারা ওখানে চলে যাবে, পর্দার ব্যবস্থা আছে, তারা সেখানে বসে ওয়াজ শুনবে। আপনারাও আপনাদের রমজানটাকে কিভাবে কাটাবেন, আপনাদের জীবনটাকে কিভাবে সুন্দর করবেন, এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনিও আসবেন, আপনার বন্ধু বান্ধব, আপনার সন্তানাদি তাদেরকেও সাথে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু